আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স এর সিকিউ সলভ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়ের চতুর্থ আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স এর সিকিউ সলভিং এর চতুর্থ ক্লাস দেখব। তো চলো শুরু করি। তো আমাদের প্রথমে যে টাইপটি আছে সেটি হচ্ছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল এবং বিমুখী বল দুটাই সমান এবং বিপরীত। তো আমরা সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটাল দুইটাই ইউজ করতে পারি। তো আমরা এটাকে আজকে পড়ার সুবিধার্থে আমরা এটাকে এফসি আকারে প্রকাশ করবো, কেন্দ্রমুখী বল, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল সেন্ট্রিপিটাল ফোর্স আকারে। ওকে, তো সেন্ট্রিপিটাল ফোর্স দ্যাট ইজ এফসি ইজ ইকুয়ালস টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এটাকে আমরা একটা সূত্র হিসেবে মনে রাখবো। একই সাথে এটাকে কি লেখা যায়, আমি আগের ক্লাসে বলেছিলাম, মানে তৃতীয় ক্লাসে, সেটা হচ্ছে আমরা যদি রৈখিক কিছু চাই, রৈখিক ইকুয়ালস টু কি হয়, রৈখিক ইকুয়ালস টু হচ্ছে কৌণিক টাইমস আর। কৌণিক এর সাথে যদি আমরা আর গুণ করে দিই বা ব্যাসার্ধ গুণ করে দিই, তাহলে আমরা রৈখিক পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর। এখন হচ্ছে আমি কেমনে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার পাইলাম, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর। ভি ইকুয়ালস টু ওমেগা আর, সেখান থেকে আমি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার পেয়েছি, মানে ভি স্কোয়ার করে। এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এম ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এটার সাথে কিন্তু একটা কনফিউজিং, সেটাই হচ্ছে আমাদের এল বা কৌণিক ভরবেগ, সেটি হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। তো এই দুটা কখনই মিস করা যাবে না, ঠিক আছে? আমাদের এফসি বা কেন্দ্রমুখী বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এবং আমাদের কৌণিক ভরবেগ সেটা হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা আরেকটি জিনিস শিখবো, সেটাই হচ্ছে যে আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম এ, তাই না? এফ ইকুয়ালস টু যদি এম এ হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এফ সি কি আমরা যদি এম এ আকারে লিখতে চাই, তাহলে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এম এম কাটা যাচ্ছে, তার মানে কি আমাদের কেন্দ্রমুখী ত্বরণ ইকুয়ালস টু কি হচ্ছে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার আর, এইভাবে লেখা যায়, ঠিক আছে? তো আমরা এই দুটা আহ, জেনে জেনে রাখবো। তো চলো আমরা আরো কিছু টাইপ দেখবো, যেটা আমাদের মূলত টান বল বের করতে কাজে লাগবে। তো ধরো আমরা বৃত্তাকার উলম্ব পথে যদি কোনো একটি বস্তু ঘুরতেছে, তো সেরকম একটা কেস চিন্তা করি, কেস ওয়ান। তো ধরো এটি একটি উলম্ব পথে একটি বস্তু ঘুরতেছে, এটি হচ্ছে কেন্দ্র, এবং বস্তুটি আমি ধরে নিলাম যে এই অবস্থানে অবস্থান করতেছে, এটা হচ্ছে এই অবস্থানে। তাহলে এটা হচ্ছে আমাদের সুতা। তাহলে দেখো বস্তুটির ওজন কোন দিকে কাজ করবে, বস্তুটির ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে, এদিকে ডব্লিউ কাজ করবে। এবং এর টান কোন দিকে কাজ করবে, যেহেতু বস্তুটি টান সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে, তার মানে কি টি অবশ্যই এই দিকে কাজ করবে, টি, তাই না? তাহলে এখন তোমরা একটা কথা লিখে রাখো নোট আকারে, সেটা হচ্ছে আহ টান ও ওজনের, টান ও ওজনের লব্ধি ইজ ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল। টান এবং ওজনের লব্ধি কি আমাদের কেন্দ্রমুখী বল। তো এখানে আমরা এখন কি করতে পারি, দেখো, তাহলে আমরা এফ সি, কেন্দ্রমুখী বলের গোষ্ঠীকে টান এবং ওজনের লব্ধি। তাহলে দেখো ওজনও নিচের দিকে কাজ করতেছে আর টানও নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি হবে, টি এ প্লাস, মানে এ বিন্দুতে টান প্লাস ওজন, কি ওজন হচ্ছে এম জি। এখান থেকে আমরা টি এ, তাহলে এটা আমাদের একটা সূত্র। অথবা এখানে আমরা যদি টি এ হিসেবে মনে রাখতে চাই, টি এ কি হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি। তাহলে আমরা এই দুটো সূত্র মনে রাখবো। অনেকেই শুধু টি মনে রাখে, আমি সাজেস্ট করবো টি মনে না রাখে তোমরা যদি কে স্টাডি করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যে কোনো কিছু সলভ করতে পারবা। তখন যদি আমরা কেস টু তে দেখি, কেস টু এটা হচ্ছে কেন্দ্র, এবং বস্তুটি এখন আমাদের থাকবে হচ্ছে বি বিন্দুতে, ঠিক আছে, এই জায়গাটাতে। তো দেখো, যেহেতু বস্তুটি বি বিন্দুতে আছে, এখন আমাদের কি ওজন আর হচ্ছে
টান বল নিয়ে কাজ করতে হবে। তো ওজন দেখো কোন দিকে কাজ করে, ওজন কাজ করে নিচের দিকে ডব্লিউ, এন্ড টান বল কেনের দিকে কাজ করে, এদিকে টি কাজ করতেছে। তারপরে আমি কি জানি, তাহলে আমি কি বলেছি যে টান বল এবং হচ্ছে ওজনের লব্ধি কি কেন্দ্রমুখী বল, তাহলে কি হবে কেন্দ্রমুখী বল এফ সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে বি বিন্দুতে টান প্লাস, না এখানে এখন কিন্তু আবার প্লাস হবে না, এবার হবে মাইনাস। ঠিক আছে, কারণ কি দুটো বিপরীত দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এমজি। এটা আমরা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি, অথবা আমরা এটা কি করতে পারি, টি ডি ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এমজি, এইভাবে মনে রাখতে পারি। তো এই যেভাবে মনে রাখা যায়। ঠিক আছে, তো আমরা আরেকটি টাইপ দেখবো, সেটি হচ্ছে কেস থ্রি। তো এক্ষেত্রে কি হতে পারে, যে ধরো আমার এখানে এটা ঘুরতেছে, এটা কেন্দ্র, এবং এটি কি আছে, এটি দেখো উলম্বের সাথে ধরো থিটা কোণে আছে, উলম্বের সাথে থিটা কোণে সি বিন্দুতে আছে। তখন আবার সেম সেম কাজ আমার কি হবে, সি বিন্দুতে কি করবে, ওজন থাকবে এর, ওজন নিচের দিকে কাজ করছে ডাব্লিউ, এবং এই দিকে কি কাজ করবে, টি কাজ করবে, তাই না? এখন দেখো আমি ওজনকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, কিভাবে, এই দিকে ওজনের একটা কম্পোনেন্ট এবং এই দিকে ওজনের একটা কম্পোনেন্ট নিতে পারি। তো এটা যেহেতু থিটা, এটা অনুরূপ কোণ হিসেবে থিটা হয়ে আসবে, তাহলে এটা হচ্ছে কি ডাব্লিউ কস থিটা, আর এটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। দেখো এই যে এই বরাবর একই লাইন বরাবর আমাদের টি এবং ডাব্লিউ কাজ করতেছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের এফ সি, এফ সি ইকুয়াল টু কি হচ্ছে, দুটো যেহেতু লব্ধি, তাহলে এখানে কি হবে, টি সি মাইনাস ডাব্লিউ কস থিটা, বা তুমি এখানে টি সি এইভাবে মনে রাখতে পারো, টি সি ইকুয়াল টু তাহলে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা, এই দুইভাবে মনে রাখা যায়। এবং আমরা আরেকটি কেস দেখবো, লাস্ট কেস, কেস ফোর। আমরা যদি কেস ফোর দেখি, তো কেস ফোর এইরকম ভাবে আমরা নিব, যে এখানে আমাদের কেন্দ্র এবং এটা কি আছে, কিছু উলম্ব তল আছে বা উলম্ব রেখা আছে, উলম্ব রেখার সাথে থিটা কোণে আছে। এবং এটা কোন দিকে, আমি ধরে নিলাম যে এটা এই দিকে আছে, ঠিক আছে, এই দিক থিটা কোণে আছে। তো এই বিন্দুটাকে আমি দিলাম ডি বিন্দু, ঠিক আছে। তো আগেটা ছিল সি, এটা হবে ডি। ওকে, তো এখন দেখো আমি এখানে কি করতে পারি, এখানে চাইলে কিন্তু দেখো এই এই বরাবর ওজন তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমি এদিকে ওজন দিলাম। এখন দেখো এই দুইটা কিন্তু সমান্তরাল, তার মানে কি এটা থিটা, একান্তর কোণ হিসেবে এটা থিটা হিসেবে কাজ করবে। তাহলে আমি ওজনকে আবার দুইটা কম্পোনেন্টে ভাগ করবো, এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা, এই দিকে কি, এদিকে হচ্ছে ডাব্লিউ কস থিটা। তাহলে দেখো আগের চিত্র দেখো, আমাদের টি কিন্তু সবসময় যে কেন্দ্র বরাবর কাজ করতেছিল, এখানে কি করবে, টি হচ্ছে এই দিকে কাজ করবে টি হিসাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে আমরা কি জানি, এফ সি ইকুয়ালস টু আমাদের ওজন এবং টান বলের লব্ধি, তাই না? তাহলে হচ্ছে টি ডি, দেখো ওজনও এইদিকে কাজ করতেছে, টিও কিন্তু এইদিকে কাজ করতেছে, সেম ডিটা সাথে টি দুটো যোগ হবে, টি ডি প্লাস, তাহলে কি হচ্ছে ওজনের কস থিটা। তাহলে এটা একটা সূত্র, অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো, টি ডি ইজ ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি কস থিটা, এই দুইভাবে মনে রাখতে পারো। ওকে, তো আমরা এখন আমাদের ম্যাথের সলভিং শুরু করে দিই। কি বলেছে, বান্দরবানের পাহাড়ি রাস্তায় বাস্তবকে সুমন 200 কেজি ভরের, আচ্ছা তাহলে এখানে এম দেয়া আছে, আগে এইভাবে লিখে নিই আমরা। এবং 60 কিলোমিটার মানে হচ্ছে কত, 16.67 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার, মানে আর ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া, তার মানে কি, আচ্ছা এইটা আমাদের লাগবে না এই ম্যাথের জন্য। গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করতে বলেছে, তার মানে কি কেন্দ্রমুখী বল হচ্ছে এফসি, এফসি ইকুয়ালস টু কি, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আমি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর নিলাম কেন, আমি কেন এফসি ইকুয়ালস টু এম ওমেগা, এম ওমেগা স্কয়ার আর এটি নিলাম না, কারণ হচ্ছে আমার এখানে ওমেগা বের করার মতো কোনো অপশন নাই, এবং আমার সরাসরি ভি আছে, আর আছে, এম আছে, তিনটা সূত্রে কিন্তু এই মানে তিনটা জিনিসই কিন্তু আমাদের
এম ভি স্কয়ার বাই আর এর জন্য কাজে লাগে। তো আমি এখন এখানে মান বসাই দিব। তো জাস্ট এখানে মান বসাই দিই। এম এর মান কত? এম হচ্ছে 200 টাইমস বেগ হচ্ছে 16.67 স্কয়ার ডিভাইড বাই আর কত? আর হচ্ছে 150। এটা যদি করি তাহলে আমার উত্তর আসে 370.52 নিউটন। ঠিক আছে, তাহলে এটাই আমার উত্তর। এখন এই প্রশ্ন বলেছে, একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার সুতার দৈর্ঘ্যের এক প্রান্তে 80 গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উল্লম্ব তলের সাথে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছে। পরে তিনি সুতার দৈর্ঘ্য এত এত করে অনুভূমিক তলে ঘোরাতে থাকে। গ নাম্বার বলেছে, বস্তুটি যখন উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করতে বলেছে। তার মানে হচ্ছে এটি হচ্ছে আমার উল্লম্ব তল বরাবর ঘোরাচ্ছে, এটি হচ্ছে কেন্দ্র, সর্বোচ্চ অবস্থান মানে কি এই জায়গায়, তাই না? তাহলে আমি ওই রূপটা টানলাম। তাহলে এখন কি করতেছি দেখো, এখানে কি কি আছে। এই যে বস্তুটির ভর বা ওজন নিচের দিকে কাজ করতেছে এবং কি করতেছে দেখো, এবং টান বল কেন্দ্রের দিকে কাজ করতেছে। তারপর এখন আমরা কি জানি, আমরা জানি যে এফসি বা কেন্দ্রমুখী বল কি, টান বল এবং ওজনের লব্ধি। তাহলে এই দুটা যেহেতু একই দিকে, তাহলে দুটা যোগ হবে, তাহলে টি প্লাস ডাব্লিউ। এখান থেকে আমাদের কি করতে হবে, টান বল বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু এফসি মাইনাস ডাব্লিউ। এফসি কত? এফসি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তারপরে কি হচ্ছে দেখো, মাইনাস, সরি এখানে এম ভি স্কোয়ার বাই আর হবে না। তো আমি যেটা বলি বারবার, যে তোমরা সবার আগে দে আছে গুলো লিখে নিবা এখানে। তো দেখো দে আছে কি, যে সুতার দৈর্ঘ্য আর ইকুয়ালস টু 0.6 মিটার, ভর দেয়া আছে হচ্ছে 80 গ্রাম মানে কি 0.08 কেজি, তাই না? এবং এখানে ওমেগা দেওয়া আছে, দেখো যে 120 মিনিটে ঘুরবে, 120 বার ঘুরছে মিনিটে, তার মানে কি 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60। তোমরা ওমেগার সূত্রটা মনে রাখবে, যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন ডিভাইডেড বাই 60। ঠিক আছে, মানে আরপিএম এ যখন থাকবে জাস্ট আরপিএম এর মানটা এন এর জায়গায় বসাই দিবে, বাকি সবগুলো ঠিক থাকবে। তো এখানে আমাদের কি হচ্ছে, এম ওমেগা স্কোয়ার আর এই সূত্র ইউজ হবে এফসির জায়গায়, তাহলে কি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি। তো দেখো এখান থেকে আমি কি করতে পারি, এম কমন নিতে পারি, এম কমন নিলে ওমেগা স্কোয়ার আর মাইনাস জি থাকতেছে। তাহলে এম কত? এম হচ্ছে 0.08 ওমেগা। তো আমি এটা পেলাম, মনে করো কিছু একটা আছে, আচ্ছা লিখি 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60, এটার স্কোয়ার ইন্টু 0.6 মাইনাস 9.8। তো এটা যদি আমি ক্যালকুলেটরে চাপি তাহলে আমার উত্তর আসে কত? 6.7 নিউটন। তাহলে এটা আমার উত্তর। আমরা পরের ম্যাথে যাই। কি বলেছে, 0.5 কেজি ভরের একটি বস্তু, তো আমাদের দেয়া আছে ওগুলো লিখে নিই আমরা। এটা এম দেয়া আছে, এটা সুতা দেয়া আছে, তার মানে কি এটা আর দেয়া আছে। বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বস্তুটি স্থির অবস্থা থেকে সমকোণী ত্বরণে ঘুরে আরম্ভ শুরু করে 2 মিনিট পর প্রতি মিনিটে 120 বার ঘুরছে, তার মানে কি টি দেয়া আছে, এখানে 120 বার মানে কি ওমেগা দেয়া আছে। ওকে, প্রশ্ন করি, বস্তুর উপর টানের মান যদি পূর্বের টানের 3 গুণ করা হয় তাহলে কৌণিক বেগের কি পরিবর্তন হবে? যেমন আমার এখানে টান এবং বেগ দুটারই সম্পর্ক চেয়েছে। তো এটা আমরা সলভ করি। এখন এখানে কি বলেছে একটু খেয়াল করো, যে এটা কিন্তু অনুভূমিক ভাবে ঘোরাচ্ছে, তার মানে এইভাবে ঘোরাচ্ছে। এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে আর, বস্তুটা এখানে আছে। এখন দেখো এই যে যখন ঘোরাচ্ছে তখন কিন্তু এর মানে এর ওজন তো নিচে দিকে কাজ করতেছে, কিন্তু ওজনকে কাউন্টার করার মতো এর কোনো মানে কম্পোনেন্ট নাই। তো আমরা এখানে ওজনটাকে মানে ইয়াতে নিব না, আমলে নিব না। এখানে জাস্ট কি থাকতেছে নিচের মানে কেন্দ্রের দিকে, এবং বাইরের দিকে কি থাকতেছে, বাইরের দিকে কেন্দ্রমুখী বল এফসি থাকতেছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, তো একটা কথা তাহলে মাথায় রাখবা, যে অনুভূমিক তলে অনুভূমিক তলে কি হচ্ছে, এফসি ইকুয়ালস টু টি, তাই না? তাহলে টি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এটা দাঁড়াচ্ছে। তো এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এখন টি বের করবো। তো টি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, টি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম কত দেওয়া আছে, এম 0.5 কেজি দেওয়া আছে। এখন এখানে দেখো ভি কিন্তু নাই, তাহলে আমরা এখানে সূত্রটাকে তাহলে চেঞ্জ করে নেবো, যেহেতু ওমেগা আছে তো আমরা ওমেগা সূত্রে চলে যাব। তো আমরা এখন কি করতে পারি, টি ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর এই সূত্র ইউজ করবো। তাহলে কি টি ওয়ান, যেহেতু একবার
3 গুণ করেছে, তো আমরা 2 বার নিব, মানে একবার t1 আর একবার হচ্ছে কি t2। t1 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? t1 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে যে m ওমেগা 1 স্কয়ার আর, এবং কি বলেছে দেখো, আমরা টি টু কে আগে ধরে নিই, টি2 ইকুয়ালস টু m ওমেগা 2 স্কয়ার আর, মানে কৌণিক বেগের যে পরিবর্তন, তার মানে আমাদের ওমেগা 1 এবং ওমেগা 2 এর একটা সম্পর্ক চেয়েছে, এবং কি বলেছে যে টান কি হয় 3 গুণ হয়, তার মানে কি টি2 যেটা আছে, টি2 হচ্ছে 3t1। এখান থেকে আমরা কি লিখতে পারি যে t2 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়ালস টু 3, বা t2 ডিভাইডেড বাই t1 মানে হচ্ছে m ওমেগা 2 স্কয়ার আর ডিভাইডেড বাই m ওমেগা 1 স্কয়ার আর। তো দেখো m আর r কেটে যাচ্ছে, তার মানে কি থাকতেছে যে এখান থেকে লিখতে পারি 3 ইকুয়ালস টু ওমেগা 2 স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা 1 স্কয়ার, বা এখান থেকে আমরা এখন কি লিখতে পারি যে ওমেগা 2 ইকুয়ালস টু রুট ওভার 3 ওমেগা 1। জাস্ট আমি উভয় দিকে হচ্ছে কি বলে রুট করে এইটা নিয়ে আসছি, হ্যাঁ, আর ওমেগাটাকে বাম দিকে নিয়ে আসছি। তো দেখো এখন কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখন কি ডেল ওমেগা বের করবো। ওমেগার কৌণিক কি বলে কৌণিক বেগের কিন্তু পরিবর্তন চেয়েছে, তার মানে কি ডেল ওমেগা। ডেল ওমেগা ইকুয়ালস টু কি হবে, পরিবর্তন মানে কি শেষ বিয়োগ আদি, তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওমেগা 2 আমি কি জানি, ওমেগা 2 জানি হচ্ছে রুট ওভার 3 ওমেগা 1 মাইনাস ওমেগা 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি ওমেগা 1 কমন নেই, রুট ওভার 3 মাইনাস 1 এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন দেখো, আমি কিন্তু ওমেগা 1 এর মান জানি, ওমেগা 1 ইকুয়ালস টু কি, ওমেগা 1 ইকুয়ালস টু হচ্ছে 2 পাই ইনটু কতবার ঘুরে মিনিটে, মিনিটে হচ্ছে 120 বার ঘুরে, তো হচ্ছে 2 পাই টাইমস 120 ডিভাইডেড বাই 60। তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে তোমার যদি এটা কাটি 2 থাকে তাহলে হচ্ছে 4, 4 পাই। ওমেগা 1 হচ্ছে 4 পাই। তাহলে দেখো আমি কিন্তু ওই যে এটা ডেল ডেল ওমেগা বের করে রাখছি, এটাকে যদি সমীকরণ 1 দিই, তাহলে ওমেগা 1 এর মান আমি সমীকরণ 1 এ বসাবো, তাহলে কি ডেল ওমেগা ইকুয়ালস দাঁড়াচ্ছে 4 পাই ইনটু রুট ওভার 3 মাইনাস 1। তো আমি যদি এটাকে একদম ক্যালকুলেটরে চাপি, তাহলে কি দাঁড়াচ্ছে 9.2 রেডিয়ান পার সেকেন্ড। পরিমাণ দেখো, আহ উদ্দীপকটা পড়ি আমরা, এখানে ভর দেয়া আছে এবং গাড়ির গতিশক্তি দেয়া আছে, তার মানে কি ইকে দেয়া আছে, হঠাৎ গাড়িটি এত ব্যাসার্ধের, এটি আর দেয়া আছে, সবগুলো হলো ঘর্ষণ গুণাঙ্ক, এই প্রশ্নের জন্য লাগবে না। রাস্তার বাঁকে গাড়ির উপর ক্রিয়াশীল কেন্দ্র বিমুখী, তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুইটা বলের মানে সমান হয়, এটার মান বের করতে বলেছে। তো দেখো তাহলে কি কি দেয়া আছে, এম দেয়া আছে, গতিশক্তি দেয়া আছে এবং আর দেয়া আছে। আমরা কি করতে পারি, এম দেয়া আছে যেহেতু, আমরা গতিশক্তি থেকে ভি বের করতে পারি, তার মানে আমার কাছে এম আছে, ভি আছে, আর আছে, তাহলে আমার এফসির কোন সূত্র কাজে লাগবে, এফসির এই সূত্রটা লাগবে যে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তো আমি কি আগে ভিটা যদি বের করে নিই, তাহলে আমার জন্য সেটা ভালো হয়, তাই না? ওকে, ত্বরণের মান বের করতে বলছে, সরি, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এসি ইকুয়ালস টু কি হচ্ছে ভি স্কয়ার বাই আর, এটা তো আমরা পড়ে আসছি। ওকে, ফোর্সকে যদি আমরা জাস্ট ভর দিয়ে ভাগ দিই, তাহলে কি আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমাদের কি ভি লাগতেছে, তাহলে আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার ইকুয়ালস টু 3900। তাহলে এখান থেকে আমরা কি করি যে ভি স্কয়ার ইকুয়ালস টু কি করা যায়, 3900 টাইমস 2 ডিভাইডেড বাই 500, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন আমরা কি পাচ্ছি, ভি স্কয়ারের মান পাচ্ছি, ভি স্কয়ারের মান হচ্ছে 3.95, এটা পেয়ে গেলাম। এখন জাস্ট এটা বসাই দেবো, তাহলে এসি ইকুয়ালস টু 3.95 ডিভাইডেড বাই আর, আর কত, আর হচ্ছে 120, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 0.13 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেন্দ্র বিমুখী ত্বরণ হচ্ছে 0.13 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর প্রশ্নে দেখো, একটি ইলেকট্রনের চারপাশে, মানে একটি ইলেকট্রন প্রোটনের চারপাশে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত এত ঘুরতেছে, তাহলে কি প্রশ্ন বলছে, উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে কিনা। আচ্ছা, কক্ষপথে নিরাপদে ঘুরবে কিনা এটা আমরা বুঝবো হচ্ছে যদি আমাদের এফ অফ মানে ইলেকট্রন বা মানে ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়ালস টু যদি সেন্ট্রিফিউগাল ফোর্স হয় বা সেন্ট্রিপিটাল ফোর্স হয়, তাহলে হচ্ছে এটি নিরাপদে থাকবে, অন্যথায় থাকবে না। যদি ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি বেশি হয়, তাহলে কি ওটা নিউক্লিয়াসের দিকে চলে যাবে, এবং যদি আমাদের কেন্দ্র বিমুখী বল বেশি হয়, তাহলে কিন্তু এটা একদম মানে কক্ষপথ থেকে ছিটকে বের হয়ে আসবে। তো আমাদের এখন যাচাই করতে হবে যে দুইটা সমান হয় কিনা। তো আমরা এখন কি করব, প্রথমে হচ্ছে
এফসি বের করব। তোমরা প্রথমে এফসি বের করি। এফসি ইকুয়ালস টু কি জানি আমরা? এফসি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, কারণ এখানে ওমেগা দেওয়া নাই, ভি দেওয়া আছে, তো আমরা জাস্ট মানগুলো বসাই নিব। 9.1 টেন টু দি পাওয়ার মাইনাস 31 অ্যান্ড দেন হচ্ছে ভি কত? ভি হচ্ছে 6.977 টেন টু দি পাওয়ার 5, 6.977 টেন টু দি পাওয়ার 5, এবং এটার কি হবে? এটার স্কোয়ার হয়ে যাবে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এবং কক্ষপথের ব্যাসার্ধ কত? 5.2 টেন টু দি পাওয়ার মাইনাস 10, তাহলে 5.2 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 10। এখান থেকে দেখো কত আসতেছে, এটি আসে 8.52 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 10 এত নিউটন। এখন আমরা এফ ইলেকট্রোস্ট্যাটিক বের করব। তো সেটা কি আমরা জানি? 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আমরা 1/4 পাই এপসিলন নট এর মান কি জানি? 9, 10, 9। ওকে, এর সাথে দেখো ইলেকট্রনের, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে প্রোটনের চার্জ, সরি, হ্যাঁ প্রোটনের চার্জ। তো দেখো দুটোর চার্জ যেহেতু সেম, তো আমরা কি করতে পারি? হচ্ছে 1.6 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 19, এটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি একবারে দুটার জন্য, ডিভাইডেড বাই আর। এখন আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5.2 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 10। এখন এটার স্কোয়ার করবো আমরা। এটার স্কোয়ার করলে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে? এটা 8.52 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন দাঁড়াচ্ছে, যেহেতু কি হচ্ছে আমাদের এফ ইলেকট্রোস্ট্যাটিক ইকুয়ালস টু এফ সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল, যেটাই বলো, যেহেতু দুটো সমান তাহলে অতএব নিরাপদ, অতএব এটি নিরাপদে ঘুরবে। পরের প্রশ্নে দেখো কি বলেছে, রনি ও বনি দুই ভাইয়ের ভর যথাক্রমে এত এত এত, তাহলে কি বলেছে যে রনির উপর সুতার টান নির্ণয় করতে বলেছে। ওকে ফাইন, তাহলে রনির উপর সুতার টান আমরা নির্ণয় করি। তার আগে আমরা কিছু কনসেপ্টটাকে দেখার ট্রাই করি। এখানে হচ্ছে ও বিন্দু ছিল, এখানে এ, এবং এখানে হচ্ছে সি, মানে এইভাবে দোলনাটা আছে, তাই না? তো এইভাবে হচ্ছে যাত্রা করতেছে। এখন দেখো এখানে যেহেতু আছে, তাহলে কি করবে? এর ভর নিচের দিকে কাজ করবে ডাব্লিউ, এবং এর টি বা টেনশন বা টান উপরের দিকে কাজ করবে। এটা কি ছিল? বি বিন্দু ছিল। ওকে, এখান থেকে এখন আমরা দেখো কি বের করার ট্রাই করব। আমি কি বলেছিলাম যে আমাদের যে সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে সেটা কি টান বল এবং ওজনের সমান। এফ সি ইকুয়ালস টু কি হচ্ছে? দেখো দুইটা যেহেতু বিপরীত দিকে, তাহলে কি টি মাইনাস ডাব্লিউ। এখান থেকে আমরা টি বের করতে পারি, যে টান নির্ণয় করতে বলেছে টান। তো টি ইকুয়ালস টু কি হচ্ছে? রনির উপর সুতা টান, টি ইকুয়ালস টু কি হচ্ছে? টি ইকুয়ালস টু এফ সি প্লাস ডাব্লিউ, বা এটাকে এইভাবে লেখা যায় টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এম জি। তাহলে আমাদের কি কি লাগতেছে? এম ভি স্কোয়ার বাই আর এবং এম জি, এই দুটা লাগতেছে, তাই না? তাহলে কি করবো? তাহলে কি করতে পারি আমরা? টি বের করতে পারি। এখন আমাদের দেখো ভর জানা আছে, আরও জানা আছে। দেখো আর 3 মিটার দেয়াই আছে, 3 মিটার দেয়া আছে। এখন আমরা জি এর মান জানি, জাস্ট আমাদের ভি লাগবে। এখন ভিটা আমরা কিভাবে বের করব? এখন একটা কথা চিন্তা করো, ধরো যে এরকম ব্যাপারটা অনেকটা, এটা এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এবং এটাও কি? এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। বাট যখন দেখো বস্তুটি এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আসে, এদের মধ্যে কিন্তু একটা এলিভেশন আছে, এদের মধ্যে একটা এলিভেশন আছে। তার মানে কি? যখন এর নিচ আসতেছে, এ কিন্তু উল্লম্ব বরাবর এইচ দূরত্ব, বি বি বিন্দুটা কি করতেছে? উল্লম্ব বরাবর এইচ দূরত্ব নিচে নামতেছে। এই যে এর ফলে কি হচ্ছে? আমাদের একটা আমরা ইপি পাবো বা পোটেনশিয়াল এনার্জি পাবো, সেটা হচ্ছে কি এম জি এইচ। এই যে এম জি এইচটা থাকবে, এই এম জি এইচটা কিন্তু আমাদের কি হচ্ছে? কাইনেটিক এনার্জি সমান হয়ে যাচ্ছে, বা আমাদের গতিশক্তি সমান হচ্ছে, মানে এ বিন্দুতে গতিশক্তি পাবো, বি বিন্দু বিভব শক্তি ইকুয়ালস টু এ বিন্দুর গতিশক্তি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? যে এম জি এইচ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো এম এম কেটে গেল, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2GH। এখন হচ্ছে আমাদের এইচটা বের করতে হবে। এইচ কিভাবে বের করব? দেখো আমাদের এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা কিন্তু 1 মিটার দেয়া আছে, এটা 1 মিটার দেয়া আছে। তার মানে দেখো তো এই যে আমার এই অংশটুকু, আমি যদি এটাকে এ বি, তাহলে এটাকে যদি আমি সি বিন্দু দিই, এটা ও ছিল, তাহলে দেখো তো যে ও সি,
ওসি বিন্দুটি কি হচ্ছে, ওসি হচ্ছে 3 - 6, তাই নয় কি? ওসি কি, ওসি হচ্ছে 3 - 6। এখন দেখো আমি যদি ত্রিভুজ ত্রিভুজ ও সি বি নিই, তাহলে এখানে আমি কি করতে পারি দেখো তো, যে 3 - 8 ইকুয়ালস টু কি হচ্ছে, √3² প্লাস 1², তাই না? তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু হবে 3 - √3² প্লাস 1²। তাহলে এটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, 0.17 মিটার। অথবা তোমাদের যদি এখানে এই যে এই ডিস্টেন্সটা না দিয়ে যদি থিটা দেওয়া থাকতো, তো আমি আরেকটা টাইপ দেখাই, তোমাদের এখানে ডিস্টেন্সটা না দিয়ে যদি থিটা দেওয়া থাকতো তখন কি হতো, ধরো এরকম দেয়া আছে, হ্যাঁ এখানে থিটা দেয়া আছে, তখন তোমরা এই যে এইচ যেটা আছে সেই এইচটা কিভাবে বের করতে পারতো। তো এইচ এর সূত্রটা তখন হতো এইচ ইকুয়ালস টু এল মাইনাস √L² মাইনাস এল সাইন থিটা। তো এটা মুখস্থ রাখবা। কিভাবে হলো সেটা যদি দেখাতে চাই, তাহলে দেখো এটা যদি থিটা হয়, তো আমার আলটিমেটলি কি লাগতেছে দেখো, আমি জানি যে এটা আমার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই যে এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে এল মাইনাস এইচ, এবং আমার এই অংশটুকু আমি জানি না, তাহলে এই অংশটুকু দেখো কত হবে, এটা যদি থিটা হয়, এটা অতিভুজ, তাহলে এটা কি লম্ব, তাই নয় কি? তাহলে লম্ব কি হবে, তাহলে লম্ব আর হচ্ছে অতিভুজের সম্পর্ক কি, সাইন থিটা, তাহলে এই অংশটুকু হচ্ছে কি এল সাইন থিটা। এটা যদি এল সাইন থিটা হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের, এখন পিথাগোরাস খাটাই, তাহলে কি হচ্ছে L² ইকুয়ালস টু এল সাইন থিটা স্কোয়ার প্লাস এল মাইনাস এইচ স্কোয়ার। তো এটা সিম্পলিফাই করে এখান থেকে দেখবা যে এইচ ইকুয়ালস টু এই যে এইটা চলে আসবে। তো সেটা থাকলে এটা মনে রাখতে পারো, আর হচ্ছে তোমরা বাকিটা এইভাবে এইভাবে মনে রাখতে পারো, বা এভাবে প্র্যাকটিস করলে হবে, মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তো আমরা এইচ পেয়ে গেছি, তো এখন এইচ মানটা আমরা এখানে বসাই দিই, 2 টাইমস 9.8 টাইমস 0.17। তো আমাদের ভি স্কোয়ার কত আসতেছে, ভি স্কোয়ার আসতেছে হচ্ছে 3.36 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইটা আমরা পেয়ে গেলাম, তো এখন এই মানটা আমরা এখানে জাস্ট বসাই দিব। তাহলে দেখো এম কত, কার জন্য বের করতে হচ্ছে, রনির জন্য, তাহলে রনির ভর হচ্ছে 32 কেজি, তাহলে আমরা এখানে 32 বসাই দিই, 32 টাইমস ভি স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু সরাসরি ভি স্কোয়ারের মান পেয়ে গেছি, রুট করার দরকার নেই, 3.36, তাহলে 3.36 ডিভাইডেড বাই আর কত, আর হচ্ছে দেখো এই বরাবর ঘুরতেছে না, মানে সুতার দৈর্ঘ্য বরাবর এল বরাবর, তাহলে কি এটা 3 হবে প্লাস 32 টাইমস 9.8। তাহলে আমাদের সুতার টান কত দাঁড়াচ্ছে আলটিমেটলি, 349 349.32 এত নিউটন। তো দেখো আরেকটা মাথ, এটা কি বলছে, এ বি সি তিনটে অবস্থানে আমাদের সুতার টানের তুলনা করতে বলছে। তো এইটা কিভাবে করব, তো এটা আমি একদম তোমাদের শুরুতে যে কেস গুলো দেখাইছি, চারটা কেসের মধ্যে কিন্তু পড়ে যায়। ঠিক আছে, তো দেখো কিভাবে করবা, যদি আমি এটাকে এভাবে নিই, যখন এটা বি বিন্দুতে থাকবে তখন কি হচ্ছে, দুইটাই দেখো নিচের দিকে, তাহলে এফ সি ইকোয়াস টু কি হচ্ছে, এফ সি ইকোয়াস টু, সরি, এটা ডাব্লিউ নিচের দিকে এবং টি উপরের দিকে, সরি, তাহলে এটা কি হচ্ছে টি মাইনাস ডাব্লিউ। আবার যখন এটা উপরের দিকে থাকবে, এটা হচ্ছে বি বিন্দু, তাই না, উপরের দিকে হচ্ছে এ বিন্দু, আবার যখন উপরের দিকে এ বিন্দুতে থাকবে তখন কি হচ্ছে, সুতার টান কিন্তু সবসময় কেন্দ্র বরাবর কাজ করে, তাহলে এই যে কেন্দ্র বরাবর সুতার টান কাজ করতেছে, নিচ বরাবর ডাব্লু কাজ করতেছে, তার মানে কি এফ সি ইকোয়াস টু কি হচ্ছে, এফ সি ইকোয়াস টু, এটা আমি যদি টি বি দিই, তাহলে এটা কি হচ্ছে টি এ প্লাস ডাব্লু, দুটো একই দিকে। আর আমি কি বলেছি যে আমাদের কেন্দ্রমুখী বল সবসময় টান বল এবং ওজনের লব্ধি হয়, তাই না, তো এটা পেয়ে গেলাম। এখন দেখো এই যে এই অংশটুকুতে এখন কি হয়েছে, এখন আমি কি করি, এই দিকে আমি ওজন দিতে পারি ডাব্লু, তাই না, ওজন দেওয়ার পর এখন আমি কি করব, আমি ওজনকে দুটো কম্পোনেন্টে ভাগ করব, আমি ওজনের এদিকে একটা কম্পোনেন্ট নিতে পারি, এদিকে একটা কম্পোনেন্ট নিতে পারি। এখন এটাও 60, এটাও তাহলে কি হবে, আমার থিটাই হবে 60, তাহলে এদিকে কি ডাব্লু কস 60, এদিকে হচ্ছে ডাব্লু সাইন 60। তাহলে দেখো তাহলে এদিকে কেন্দ্র বরাবর টি কাজ করতেছে, তাহলে আমি কি বলতে পারি যে এফ সি ইকস টু টি সি মাইনাস ডাব্লু কস 60। তাহলে এখান থেকে আমরা টিবি, টিসি এবং টি এ এই তিনটা বের করতে পারি। তো তোমরা মান বসায় বের করে নিও এগুলো।
এরপরে ম্যাথ যদি দেখি, পি ও কিউ গোলকের ভর যথাক্রমে এত এত, পি ও কিউ গোলক দ্বয় দুটি পৃথক সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে এত এতটার সাথে, আচ্ছা কিছু একটা করা হচ্ছে, বলেছে অনুভূমিক ভাবে। তো অনুভূমিক ভাবে আমি কি বলেছিলাম, অনুভূমিক ভাবে যখনই বলবে তখন মানে হচ্ছে কি এফ সি ইকুয়ালস টু টি, এখানে আমাদের ওজন কাজ করবে না। এবং সুতারই সর্বোচ্চ এত নিউটন বল সহ্য করতে পারে। তাহলে আমরা দুটার জন্য টান বের করব, টান বের করে দেখবো যে 0.275 নিউটনের চেয়ে বেশি বা কম হচ্ছে কিনা। তাহলে চিত্রটা কিরকম হচ্ছে, মোটামুটি যে এইরকম, তাই না? এদিকে হচ্ছে টি কাজ করতেছে, এদিকে হচ্ছে এফ সি কাজ করতেছে। তাহলে আমাদের কি হচ্ছে এফ সি ইকুয়ালস টু টি, টি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বা আমাদের কিন্তু এখানে কি দেখো ভি আছে কি, ভি দেয়া নাই, তার পরিবর্তে কি দেয়া আছে, এই দুটো পৃথক সুতার সাহায্যে আহ দেখো যে মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, যেহেতু মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে তার মানে কি আমাদের ওমেগা দেয়া আছে। তাহলে আমরা এই সূত্রটাকে শিফট করে ওমেগাতে নিয়ে যাবো। আমরা তাহলে ওমেগার কি সূত্র জানি, তাহলে আমরা এখানে এম ভি স্কোয়ার বাই আর খাটবে না, এখানে কি খাটবে, এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তো আমরা এখন পি এর জন্য বের করি। টিপি কি, টিপি ইকুয়ালস টু কি হচ্ছে, যে পি এর জন্য ভর কত, পি এর ভর হচ্ছে 0.025 এবং আর হচ্ছে 0.909। তো আমরা লিখি 0.025 ইন্টু 2 পাই ইন্টু 30 ডিভাইডেড বাই 60, এবং এটার স্কোয়ার হবে ইন্টু 0.909। তো টিপি কত হচ্ছে, টিপি হচ্ছে 0.3495 নিউটন, যেটি কি, সরি, তো টিপি কত হচ্ছে, টিপি হচ্ছে 0.224 নিউটন, যেটা কি, যেটি হচ্ছে 0.275 নিউটনের চেয়ে ছোট, তার মানে কি ছিড়বে না, টি ছিঁড়ে যাবে না। এখন আমরা কিউ এর জন্য ক্যালকুলেশন করব, সেম ক্যালকুলেশন, কিউ ইকুয়ালস টু, তাহলে কিউ এর ভর কত, কিউ এর ভর হচ্ছে 0.05 এবং এটি হচ্ছে 0.709। তাহলে 0.05 টাইমস 2 পাই টাইমস 30 ডিভাইড বাই 60, এবং এটা কি হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে, তার সাথে 0.709 গুণ হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, আমাদের টি কিউ বা কিউ বস্তুর জন্য টান আসতেছে 0.3495 এত নিউটন। এটা কিন্তু কি এটা 275 ছিল, এটা কিন্তু 0.275 এর চেয়ে বড়, তার মানে কি ছিড়বে, কিউ ছিঁড়ে যাবে কিন্তু টি ছিঁড়ে যাবে না। এটা কি বলছে, সুতার সাহায্যে 500 গ্রাম ভর, যেহেতু ভর দেয়া আছে তার মানে কি এটা এম, এটা বেগ দেয়া আছে, এটা ব্যাসার্ধ দেয়া আছে, বস্তুটির উপর কেন্দ্র বিমুখী বলের মান নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো এম ভি, এফ সি ইকুয়ালস টু কি, এফ সি ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, তোমাদের মান বসে নিও, এটা আমি করে দিলাম না। And এরপরে কি বলছে যে প্লাস এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার কি বলেছে, সুতার টান নির্ণয় করতে বলেছে। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তার আমি প্রথমে 30 ডিগ্রির জন্য নেই, বলেছে উলম্ব ভাবে, কিন্তু দেখো উলম্ব ভাবে, তো আমরা এখানে নিচ্ছি, তাহলে এক্স অক্ষ হচ্ছে এটা, এটা কেন্দ্র, এবং এক্স অক্ষের সাথে কি 30 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের সাথে, সরি 30 ডিগ্রি না 60, 30, ওকে, তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি এখানে নিলাম, এটাকে আমরা ভেতরে থিটা দিলাম, ঠিক আছে। তাহলে বস্তুটি আছে কোথায়, এখানে, এই জায়গায় এর, এই জায়গায় হচ্ছে আমরা এর টান বের করবো। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ভর থাকবে, ভর নিচের দিকে কাজ করবে ডাব্লিউ এবং এইদিকে টান কাজ করবে টি। তো ভরকে আমরা কি দুইটা কম্পোনেন্টে ভাগ করব, এই দিকে একটা এবং এই দিকে একটা, তাই না? তাহলে এখন দেখো এখন কি হচ্ছে, এখন আমরা এখানে এই ভরের ক্ষেত্রে থিটাটা কিভাবে নিয়ে আসবো। তো এটা থিটা কিভাবে নিয়ে আসে, আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, সরি এক্সপ্যান্ড করি, এটা, এটাকে, এটা যদি থিটা হয় তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, তার মানে কি এটা হচ্ছে 60 ডিগ্রি, এই অংশটুকু 60, এটা যদি থিটা হয় মানে 30 ডিগ্রি, তাহলে এই অংশটুকু 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় দেখো এইটা আর হচ্ছে যে এইটা, এটা হচ্ছে কি একান্তর কোণ, তাহলে কি এটা হচ্ছে 60 ডিগ্রি,
তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে হচ্ছে কস। তাহলে এই যে এই দিকে যেটা আসতেছে সেটা হচ্ছে ডাব্লু কস 60 ডিগ্রি, এবং এদিকে হচ্ছে কি ডাব্লু সাইন 60 ডিগ্রি। চিত্রটা হচ্ছে অনেকটা এই যে এইরকম, যেমন এর সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল, তাহলে এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এর সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবং এদিকে যেহেতু ডাব্লু কাজ করতেছে তার মানে কি এই অংশটুকু 60 হবে, তাই না, একান্তর কোণ। এই অংশটুকু যদি 60 হয় তাহলে দেখো আমার ডাব্লু দুটো অংশে ভাগ হবে, এইদিকে হচ্ছে একটা, এইদিকে একটা। এখন যেহেতু এই যে থিটাটা এর সাথে, তাহলে এইদিকে হচ্ছে কি ডাব্লু কস থিটা, এদিকে ডাব্লু সাইন থিটা। এখন ধর টি আর ডাব্লু কিন্তু একই লাইন বরাবর কাজ করতেছে, তাহলে আমি কি বলেছি এফসি হচ্ছে লব্ধি টি আর ডাব্লু এর, তাই না। টি আর ডাব্লু যদি একই লাইন বরাবর তাহলে এরা কি যোগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখন, তাহলে দেখো এখান থেকে আমরা টি বের করতে পারি, টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস ডাব্লু, কত ডাব্লু হচ্ছে এম জি, এম জি কস থিটা বা কস 60 ডিগ্রি, তাই না। তাহলে এখানে এখন যদি মান বসাই দাও তাহলে কত কত এম হচ্ছে 500 গ্রাম মানে 0.5 ইন্টু ভি কত, ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং সেটা হচ্ছে 0.6 মিটার। তাহলে এগুলো যদি আমি ক্যালকুলেটরে চাপি তাহলে এটি হচ্ছে 39.21 নিউটন, এত নিউটন আসছে। এবং কি বলেছে দেখো, এবং এক্স অক্ষের থেকে 90 ডিগ্রি অবস্থানে, তাহলে এক্স অক্ষ থেকে 90 ডিগ্রি অবস্থান আসলে কোনটা, এক্স অক্ষ থেকে 90 ডিগ্রি অবস্থান আসলে হচ্ছে এইটা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তার নিচের দিকে, ওজন নিচের দিকে, তাহলে কি হচ্ছে এফ সি ইকোয়াস টু টি প্লাস ডাব্লু। তাহলে টি ইকোয়াস টু কি হচ্ছে, টি ইকোয়াস টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। তাহলে এখানে মান বসিয়ে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির জন্য আমরা এটা পাবো। তো এখন আমরা হচ্ছে আমাদের সর্বশেষ টপিকে চলে আসছি, যেটি হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ। তো ব্যাংকিং কোণের জন্য আমরা কিছু সূত্র পড়বো। তো ধরো যে রাস্তা কিন্তু হেলানো থাকে একদিকে, ঠিক আছে। তো ধরো এটা রাস্তা, এটা হচ্ছে রাস্তার প্রস্থ, যেটাকে আমরা ডি বলতেছি, এবং এটা রাস্তার উচ্চতা, হাইট। রাস্তা কিন্তু এই যে এরকম থাকে বাঁকে, তোমরা বড় বড় বাঁকগুলোতে খেয়াল করে দেখবা যে একদিকে হেলানো থাকে। হেলানো না থাকলে কিন্তু আমাদের গাড়ি ছিটকে পড়ে যেত বিপরীত দিকে, ঠিক আছে। তো ধরলাম আমি যে এখানে আমার একটা গাড়ি আছে, তো গাড়ির ভর সবসময় নিচের দিকে কাজ করে। তো আমি ভরটাকে এদিকে দিলাম ডাব্লু, এবং কি করে একটা একটা রিয়াকশন আছে, এই যে তল আছে, এটাকে আমরা যদি তল ধরি, এই কিন্তু রিয়াকশন দিবে লম্ব বরাবর, তলের লম্ব বরাবর রিয়াকশন ফোর্স আর থাকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে রাস্তার ব্যাংকিং কোণের ক্ষেত্রে এখন যেটা হবে, এখন দেখো এখানে আর কি কি হতে পারে। এখানে আমি ধরলাম এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, তাহলে কি হচ্ছে এখানে থিটা চলে আসতেছে। কিভাবে আসলে বোঝার দরকার নাই, যদি বুঝতে পারো ভালো, নাহলে মুখস্থ করে নিও। তাহলে এটা কি হচ্ছে, এটি হচ্ছে আর কস থিটা, তাহলে এবং এইদিকে কি চলে আসবে, এদিকে হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। এখন দেখো যে ডাব্লিউ এবং আর কস থিটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাকে যে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে, দেখো এইদিকে আর সাইন থিটা ভিতরের দিকে টানতেছে এবং এদিকে বাইরের দিকে হচ্ছে এফসি ঠেলতেছে, ঠিক আছে। এই কারণে কিন্তু বস্তুটা পড়ে যাচ্ছে না। যদি এই যে আর সাইন থিটা না থাকতো বা এটাকে যদি হেলানো না হইতো, রাস্তাটাকে যদি হেলানো না হইতো, তাহলে কিন্তু এই যে এই এফসি এর জন্য কি গাড়িটা ছিটকে পড়ে যেত। তাহলে আমাদের এফসি ইকুয়ালস টু কি হচ্ছে, এফসি ইকুয়ালস টু আর সাইন থিটা দাঁড়াচ্ছে। তাহলে আবার এফসি ইকুয়ালস টু কি জানি আমরা, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কি হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো এখানে কি আর কস থিটা এবং ডাব্লিউ কিন্তু সমান, আর কস থিটা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ, ঠিক আছে, বা ডাব্লিউ কে আমরা এম জি হিসেবে লিখতে পারি। তাহলে এখান থেকে আবার দেখো আমরা কি করতে পারি, আর ইকুয়ালস টু এম জি ডিভাইডেড বাই কস থিটা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করবো, যে 2 নম্বর সমীকরণ যে আর আছে সেই আর এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে এম জি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে দেখো কি হচ্ছে, যে এম এম কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু জি ট্যান থিটা। এখান থেকে আমাদের খুবই জনপ্রিয় একটা সূত্র চলে আসবে, সেটি হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, যেখানে ভি কি, ভি হচ্ছে সর্বোচ্চ বেগ
এবং মানে সর্বোচ্চ সেফ বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, এবং জি তো অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে এইচ আছে এবং ডি আছে। তার মানে এটা কি হচ্ছে, অনেক সময় এটা এই থিটাটা এতটাই ছোট হয় যে আমরা যদি রাস্তার প্রস্থ এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি। অর্থাৎ আমরা চাইলে করতে পারি কি, ট্যান থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি লিখতে পারি, অথবা সাইন থিটা ইকুয়ালস টু আমরা এইচ বাই ডি লিখতে পারি। এই দুইটাই আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ইউজ করা যাবে। তো হচ্ছে তাহলে আমরা এই যে এখানে দুইটা সূত্র পেলাম, এবং এখানে একটা সূত্র মানে tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। এগুলো আমাদের কাজে লাগবে। এখন আসি ঘর্ষণ যুক্ত তলে। ঘর্ষণ যুক্ত একটা রাস্তা আছে, কিন্তু সেখানে কোনো মানে বাঁক নিচ্ছে, কিন্তু সেখানে কোনো ব্যাংকিং কোণ নেই। ঠিক আছে, ঘর্ষণ যুক্ত সমতল রাস্তা। ঘর্ষণ যুক্ত সমতল রাস্তা, ও ওকে। এখানে যে থিটাটা আছে, এই থিটাটা কিন্তু সবসময় এক্স অক্ষের সাপেক্ষে, বাট যদি সাইকেল বা মোটর সাইকেল হয়, সাইকেলের ক্ষেত্রে থিটা উলম্বের সাথে, উলম্বের সাথে। ঠিক আছে, সাইকেল বা মোটরসাইকেলের ক্ষেত্রে থিটা কি হচ্ছে, উলম্বের সাথে কাউন্ট করা হয়। ওকে, তো এখানে দেখো কি হচ্ছে কাহিনীটা। এটা আমাদের রাস্তা ধরো, and এখানে হচ্ছে আমাদের একটা গাড়ি আছে। তো গাড়ি কি করবে, নিচের দিকে ডাব্লিউ দিবে, এবং কি করবে, রাস্তা গাড়িকে একটা রিয়াকশন ফোর্স আর দিবে। এবং ধরো এখানে আমাদের একটা ঘর্ষণ ফোর্স আছে, যেহেতু আমাদের এখানে হেলানো নাই, তো কি করবে আমাদের, এবং আর কেটে যাচ্ছে, তো আমাদের যে কেন্দ্রমুখী বলটা, সেই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে, সেটি হচ্ছে এফ দিবে বা ঘর্ষণ বল দিবে। তার মানে কি, এফ সি ইকুয়ালস টু আমাদের ফ্রিকশন, বা এফসি কি, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এবং ফ্রিকশন ইকুয়ালস টু আমরা কি জানি, ফ্রিকশন ইকুয়ালস টু হচ্ছে মিউ আর, তাই না? ফ্রিকশন ইকুয়ালস টু আমরা জানি মিউ আর। এখান থেকে দেখো এখন কি করে যাবো, আর আমরা কি জানি, এখানে দেখো আর এবং ডাব্লিউ কি সমান, তাই না? আর ইকুয়ালস টু ডাব্লিউ সমান সমান এম জি। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু মিউ এম জি। এম এম কেটে গেল, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু মিউ জি, বা এখানে কি লেখা যায়, মিউ ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমরা করছিলাম না যে ভি স্কয়ার বাই আর জি ইকুয়ালস টু কি, ট্যান থিটা। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এটা কিন্তু আমাদের একটা সূত্র চলে গেল, এবং এটাও লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ। এটা লেখা যায়, তাই না? আবার একটা কাজ করা যায় কি, এটা আমাদের একটা সূত্র গেল, আবার কি করা যায় দেখো, ভি স্কয়ার ইকুয়ালস টু মিউ আর জি, বা ভি ইকুয়ালস টু কি, বা সর্বোচ্চ মানে সর্বোচ্চ কি সেফ যে বেগটা থাকবে আমাদের, বা নিরাপদ বেগ, সেটা কি, রুট ওভার মিউ আর জি, এটা লেখা যায়। অথবা আমরা মিউ এর জায়গায় ট্যান ইউজ করতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু রুট ওভার ট্যান থিটা আর জি। এই যে আমি যতগুলো বক্স করে দিলাম, সবগুলা তোমরা মানে খাতায় লিখে রাখবা, এগুলো কিন্তু লাগবে আমাদের যে কোনো ম্যাথের জন্য। ঠিক আছে, তো আমি কি বললাম যে তোমাদের যে সাইকেল বা যদি বাইসাইকেল থাকে, সেটার জন্য কি হবে, সাইকেল বা বাইসাইকেল থাকলে অবশ্যই অবশ্যই উলম্বের সাথে কোনটা কাউন্ট করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, বান্দরবানের পাহাড়ি রাস্তার বাকি সুমনের, আচ্ছা, ভর দেয়া আছে, এম দেয়া আছে, এটা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। রাস্তার বাকির ব্যাসার্ধ হচ্ছে আর, ওই স্থানের রাস্তাটি 4 মিটার চওড়া, মানে কি এটা ডি, এবং ভিতরের কিনারা, বাইরের কিনারা 5 মিটার, 0.5 মিটার উঁচু। ওকে, সুমন রাস্তার বাকিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। তাহলে এই যে যে বেগটা আছে আমাদের, আমরা একটা বেগ বের করব, সেই বেগের সাথে কি তুলনা করব, যে এটা আসলে নিরাপদ কিনা। ওকে, আমাদের কি কি দেয়া আছে আমরা লিখে নিলাম, মানে দেয়া আছে এগুলো, তোমার ফিজিক্সে যত ম্যাথ করবা সবার আগে দেয়া আছে এগুলো লিখে নিবা। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা কি জানি, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কি, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা কি জানি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এইচ বাই ডি, কারণ এই যে রাস্তাটা এরকম না, তো এটা যদি ডি হয় তাহলে এটা হচ্ছে কি এইচ, এইচ ডি। তাহলে কি দুইটা ট্যান থিটা, তার মানে কি ভি স্কয়ার বাই আর জি ইজ ইকুয়ালস টু এইচ বাই ডি। এখান থেকে আমরা দেখো ভি একটা মান পাবো, তাহলে ভি ইকুয়ালস টু কত হচ্ছে, ভি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার, মানে আমরা তাহলে সরাসরি লিখতে পারতাম যে যে ট্যান থিটা আর জি, তাই না? ট্যান থিটা কত, ট্যান থিটা হচ্ছে এইচ বাই ডি, তাহলে এইচ কত, এইচ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 4,
এর সাথে হচ্ছে আর কত, আর হচ্ছে 150 এবং জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাচ্ছি। ভি এর মান হচ্ছে 13.55 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটি কত বেগে চলছিল? গাড়িটি চলছিল হচ্ছে 16.67 বেগে। কিন্তু আমাদের আমাদের নিরাপদে বাঁক নেওয়ার জন্য হচ্ছে আমাদের বেগ, সর্বোচ্চ বেগ হচ্ছে 13.55। তাহলে এখন আমরা কি করবো? তাহলে কি নিরাপদে বাঁক নিতে পারবে? নিরাপদে বাঁক নিতে পারবে না, অতএব নিরাপদ নয়। আমার বেগ অবশ্যই কি 13.55 এর নিচে রাখতে হবে। তারপর থেকে এটি রাস্তার প্রস্থ দেয়া আছে, দ্যাট ইজ ডি, এবং বাঁকের ব্যাসার্ধ আর দেয়া আছে, গতিবেগ দেওয়া আছে। যদি 60-এর জন্য কি হয়, 16.67 হয়, তাহলে 30-এর জন্য কি হবে, তার অর্ধেক, মানে কি 8.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা মনে রাখবে এগুলা। মোটরসাইকেল যেহেতু যে মোটরসাইকেল চালাতে বলছে, তাকে এটা অবশ্যই উল্লম্বের সাথে উল্লেখ করে দিতে হবে। রাস্তার ভিতর অপেক্ষা বাহির অংশের উচ্চতা নির্ণয় করতে বলেছে। ওকে ফাইন, এটা তো খুবই সোজা। ভিতর অপেক্ষা বাহির অংশের কি উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়ালস টু h/d। এখন কথা হচ্ছে আমরা একটু থিটাও জানি না, আবার হচ্ছে এইচও জানি না, ডি জানি শুধু। তাহলে আমরা এখন থিটাটা যদি বের করে নিতে পারি, তাহলে আমাদের একটা কাজের সুবিধা হয়। তবে আমরা যদি দুটো সূত্র রিপ্লেস করে দিই, আর আমরা কি জানি, tan থিটা ইকুয়ালস টু কি, ভি স্কোয়ার বাই আর জি। এখন হচ্ছে ভি আর জি আমরা তিনটাই জানি। তাহলে এখন কি করবো, আমি দুটা রিপ্লেস করে দিব, মানে কি h/d ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমরা এইচ পাবো, তাহলে এইচ ইকুয়ালস টু কি, ভি স্কোয়ার ডি ডিভাইড বাই আর জি। তাহলে ভি কত ছিল, 8.33 স্কোয়ার, ডি কত ছিল, ডি ছিল হচ্ছে 3.65 ডিভাইডেড বাই ব্যাসার্ধ ছিল 170, আর জি হচ্ছে 9.8। তো এটা করলে আমাদের এইচ ইকুয়ালস টু কত আসে, 0.152 এত মিটার। ওকে, এরপরে কি বলেছে, বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক নিতে পারবে। বাইক চালক হচ্ছে 30 কিলোমিটার, মানে ওখানে নির্দেশনা ছিল ম্যাক্সিমাম 30 কিলোমিটার পার আওয়ারে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে এই আমি যেটা লিখছি এটা 30-এর জন্য, কিন্তু বাইক চালক যাচ্ছিল 60 কিলোমিটার পার আওয়ারে। তাহলে বাইক চালক কত কোণে হেলে থাকলে নিরাপদে 60 কিলোমিটার পার আওয়ার বেগেই চালাতে পারবে, সেটা আমাদের বের করতে হবে। তো আবার আমাদের থিটা কোথায় আছে, টেনে আছে, তো আমরা টেনে চলে যাই, যেহেতু আমাদের থিটা বের করতে হবে। টেন থিটা ইকুয়ালস টু কি জানি, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি কত, ভি হচ্ছে 16.67, 60 কিলোমিটার পার আওয়ারের জন্য, স্কোয়ার ডিভাইডেড বাই 170 ডিভাইড ইন্টু 9.8। তো এর জন্য আমাদের কি আসতেছে, এখান থেকে আমরা টেন, তাহলে থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি, শিফট ট্যান শিফট, এইটা পুরোটা চাপবো, তাহলে হচ্ছে 9.47 ডিগ্রি উল্লেখ করে দিতে হবে উলম্বের সাথে। তাহলে বাইক চালক যদি উলম্বের সাথে 9.47 ডিগ্রি কোণে হেলে থাকে, তাহলে ওখানে তো ম্যাক্সিমাম বেগ দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, কিন্তু উনি যদি 9.47 এত ডিগ্রি উলম্বের সাথে হেলে থাকে, তাহলে 60 কিলোমিটার পার আওয়ারেই উনি নিরাপদে বাঁক নিতে পারবেন। তো আমরা আরেকটি ম্যাপ দেখি, যে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা, যার মানে কি এটি ডি দেয়া আছে এবং এটি ব্যাসার্ধ দেয়া আছে, বেগ হচ্ছে 50.4 কিলোমিটার। তো এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি, মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে 50.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। মানে এই যে 1000 কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসলাম, এবং 3600 কি, 3600 হচ্ছে 1 ঘন্টাকে আমি সেকেন্ডে নিয়ে আসলাম। 60 সেকেন্ডে 1 মিনিট, এবং 60 মিনিটে 1 ঘন্টা, আর কি 3600। এটি দাঁড়াচ্ছে হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড। ওকে, বাঁক নিতে পারে, এবং মিউ দেওয়া আছে। কি বলছে, রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করতে বলেছে, মানে কি এইচ নির্ণয় করতে বলেছে। তো আমরা এইচ কিভাবে নির্ণয় করব? তো আবার দেখো, সেম কোশ্চেন কিন্তু বারবার আসতেছে। তাহলে আমরা কি জানি, tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে আমরা দেখো, ভি জানি, আর জানি, জি জানি, তিনটাই জানি। এবং আমরা আবার কি জানি, যে tan থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি। তাহলে কি হচ্ছে, ভি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু এইচ বাই ডি। এখান থেকে আমরা এইচ এর মান বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইচ এর মান কিছু একটা বের হবে। ঘ নম্বর কি বলেছে, উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিংহীন হলে, মানে কোনো ব্যাংকিং কোণ নাই, তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো যদি ব্যাংকিং কোণ না থাকে, তখন আমরা কি ভি এর সূত্র কি বলেছিলাম, ভি এর সূত্র ছিল √মিউ
আর জি, তাই না? তাহলে এখন জাস্ট বসে দিই মিউর মান কত, মিউর মান হচ্ছে 0.5 ইন্টু আর হচ্ছে 200 মিটার ছিল এবং জি কি 9.8। তো এটার উত্তর কত আসতেছে? এসে 31.3 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের কি, আমাদের সর্বোচ্চ বেগ কত, আমাদের বেগ কত? 14। দেখো এ কিন্তু একদম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, তার মানে কি এটা 14-এর চেয়ে বেশি, তার মানে কি নিরাপদ নয়, নিরাপদে বাগ নিতে পারবে না। তো তোমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। তোমরা, আমি তোমাকে যতগুলো সূত্র শিখাইলাম এগুলো মাথায় রেখে ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।